নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওটা শুধুমাত্র নতুন মাশরুম চাষিদের জন্য, যারা মাশরুমটা ঠিকমতো বিক্রি করতে পারছেন না বা বাজারটা ক্যাপচার করতে পারছেন না, তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই কাজে লাগবে। নমস্কার, আমি হাওড়া থেকে সন্দীপ চক্রবর্তী। আমার ইউটিউবে চ্যানেল নবকিরণ অর্গানিক মাশরুম ফার্ম, সকলকে স্বাগতম। তো মাশরুম বিক্রি কীভাবে করবেন, আমি যেভাবে করি ঠিক সেভাবেই বলছি। দুটো টপিক নিয়ে আলোচনা করব। এই দুটো টপিকেই আপনি কিন্তু মাশরুমটা বাজারজাত করতে পারবেন। প্রথম টপিক, ডোর টু ডোর কীভাবে করবেন একটু শুনে নিন। ফার্স্ট আমাদের ফলো রাখতে হবে, আমরা মানুষকে যে মাশরুমটা পরিবেশন করব সেটা যেন একদম ফ্রেশ হয়, কোনো রকম ভেজাল ওতে চলবে না। মাশরুম প্যাকেটে কোনো রকম ভেজাল মাশরুম পাইল করবে না। ভেজাল বলতে শুকনো শাকনা বা কালকের বাসি সেই ধরনের মাশরুম কিন্তু ভুলেও পাইল করবেন না, তাহলে আপনার বাজারটা কিন্তু বসে যাবে। তো ফ্রেশ মাশরুমটা অবশ্যই কালেক্ট করে প্যাকেট করবেন। প্যাকেট যেটা করবেন সেটা কি করবেন, প্যাকেট যেটা করবেন অবশ্যই পিপি প্যাকেটে করবেন। পিপির যে ছোট প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেটে খুব সুন্দরভাবে সাজিয়ে মাশরুমটাকে প্যাকেট করবেন। প্যাকেট করার পর আপনি ডোর টু ডোর মাশরুমটাকে বিক্রি করবেন। ডোর টু ডোর কীভাবে করবেন, ফার্স্ট আপনাকে করতে হবে, আপনি একদম টিপটপ কন্ডিশানে মার্কেটে বেরোবেন। টিপটপ কন্ডিশানে বলতে আপনাকে ভালো একটা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে কিন্তু মার্কেটে মুভ করতে হবে। কারণ আপনি ভাবতে হবে আমি আনাজ বিক্রি করতে যাচ্ছি না। ডোর টু ডোর মানে আপনি আনাজ বিক্রি করতে যাচ্ছেন, এইভাবে কিন্তু যাবেন না। বাজারের যেমন লোকেরা আনাজ বিক্রি করতে যায় সেভাবে যাবেন না, কেন মাশরুমটা অ্যাকচুয়ালি আনাজ নয়। তো সেইভাবে গেলে হবে না। যারা মার্কেটিং করে তাদের মতো আপনি টিপটপভাবে সেই জায়গায় যান। কোথায় যাবেন, আপনার পরিচিত, আপনার পাড়ায়, আপনার গ্রামে যারা আপনাকে চেনে বা আপনি যাদেরকে চেনেন বা পাশের গ্রামে যাদের সাথে আপনার পরিচয় আছে, তাদের কাছে মাশরুমটা প্রথম নিয়ে যান। তাদেরকে দেখান যে এই মাশরুমটা আমি চাষ করছি ঘরে অর্গানিক পদ্ধতিতে। তো এইটা তার আগে জানাবেন যে এর গুণাগুণ কী আছে। মাশরুমের বহু রকম গুণাগুণ আছে, এই গুণাগুণগুলো অবশ্যই জানাতে ভুলবেন না। এই গুণাগুণগুলো জানিয়ে দেবেন যে আর বাইরে থেকে যে আনাজ কিনছেন সেটা খেলে কী হবে, আপনি যে মাশরুমটা নিয়ে গেছেন অর্গানিক মাশরুম সেটার কি গুণাগুণ আছে, গুণাগুণটা অবশ্যই জানিয়ে দেবেন। তারপর তাদের থেকে ফোন নাম্বারটা কালেক্ট করে নেবেন। আপনার যদি কোনো ভিজিটিং কার্ড থাকে সেটা দেবেন, যদি ভিজিটিং কার্ড না থাকে তাহলে আপনি মোবাইল নাম্বারটা তাদেরকে দিয়ে দেবেন। আরেকটা কাজ করতে হবে, বাড়ির যে মহিলা তাদেরকে কি করতে হবে, তাদের কাছে মাশরুমের কিছু রেসিপি আপনাকে বলে দিতে হবে। বলে দিলে কি সুবিধা হবে, অনেকে মাশরুমটা রান্না করতে ভালো করে জানে না। তো তারা আপনি যেমন ভাজা খান তাদেরকে বলবেন যে এটা ভাজা খাওয়া যায়, এটা পকোড়া খাওয়া যায়। মাশরুমের চিলি মাশরুম খুব জনপ্রিয় একটা খাদ্য, তো আপনি সেভাবে চিলি মাশরুম করতে পারেন। তো অনেকে বলবে আমি জানি না, তো না জানার জন্য বলবেন তাদেরকে ইউটিউবেতে এরকম মাশরুমের রেসিপির বহু ভিডিও আছে, তাদেরকে বলে দিন যে ইউটিউবেতে সার্চ করে দেখতে পারবেন। তো এইভাবে আপনি 2, 4, 6, 8, 10টা বাড়ি ভিজিট করলেন। তাতে কি সুবিধা হবে, সেই মাশরুমগুলো আমরা নিল। এবার ওই যে ফোন নাম্বার দিয়ে রেখেছে, দেখবেন তাদের যদি ভালো লাগে, আশা করি অবশ্যই ভালো লাগবে মাশরুম খুব টেস্টফুল খাবার। তারা কিন্তু নেক্সটবার আপনাকে ফোন করে কিন্তু অর্ডার দেবে। এইভাবে একটা আপনার হিউজ পরিমাণে কিন্তু মার্কেট রিটেলে তৈরি হয়ে যাবে। রিটেলে মাশরুম বিক্রি করলে একটা সুবিধা আছে, রিটেলে আপনার যে কাস্টমারগুলো হচ্ছে আপনার নিজের হাতের মধ্যে থাকবে, আর দ্বিতীয় হচ্ছে আপনার মাশরুমের প্রফিটটা কিন্তু পাইকারি রেট থেকে বেশি হবে, যেহেতু আপনি রিটেলে বিক্রি করছেন 1 প্যাকেট 2 প্যাকেট এই হিসাবে। তো সেইভাবে বিক্রি করবেন। এইভাবে কদিন করার পর দেখবেন একটা হিউজ পরিমাণে আপনার কিন্তু ডিম্যান্ড আসছে ওই রিটেল কাস্টমারদের থেকে, যাদেরকে ডোর টু ডোর মাশরুমটা বিক্রি করেছে। এই একটা পন্থা গেল। দ্বিতীয় একটা অপশান হচ্ছে বাজার। আপনার যে নিকটবর্তী সবজি বাজার আছে সেই সবজি মার্কেটে যান। যারা বড় হোলসেলার তাদের কাছে যাওয়ার প্রয়োজন নেই।
আপনি ছোট যারা মাশরুম বিক্রেতা তাদের কাছে প্রথমে পৌঁছে যান। তাদের কাছে গিয়ে এই মাশরুমটা বিক্রি করার কথা আপনি বলুন যে এই মাশরুমটা প্রচুর ডিম্যান্ড, মার্কেট আমি অলরেডি তৈরি করে দিয়েছি, তো আপনারা খুব সহজেই এটা বিক্রি করে প্রফিট করতে পারবেন। প্রথম দেখবেন অসুবিধা হবে, 2-4টে দোকানদারকে দিলেন, তারা দেখবেন আজকে আপনার থেকে 4টে নিল, আগামীকাল দেখবেন আরও 6টা-8টা নিল, এইভাবে কিন্তু 6টা 8টা 10টা এইভাবে কিন্তু নেবে, নিলে আপনার কিন্তু ডিম্যান্ডটা অনেক বেড়ে যাবে। এই করতে করতে আপনি বাজারটাকে ক্যাপচার করলেন, 1টা 2টো এইভাবে বাজার ক্যাপচার করলেন। একটা সময় আসবে দেখবেন 2 মাস 3 মাস পরে একটা সময় এমন আসবে দেখবেন আপনার রিটেলেও প্রচুর কাস্টমার হয়ে গেছে, বাজারে পাইকারিও প্রচুর কাস্টমার হয়ে গেছে। যখন সবাই মিলে আপনার মাশরুমটাকে অর্ডার দেবে তখন দেখবেন আপনার অত প্রোডাকশান হচ্ছে না, যেটা আমার ক্ষেত্রে এখন হচ্ছে, অত প্রোডাকশান আপনার মাশরুম চাষঘরে নেই। তখন আপনি আস্তে আস্তে চাষঘরটাকে এবার বাড়াবার পরিকল্পনা করুন। আস্তে আস্তে এবার বেড সংখ্যা বাড়িয়ে দিন, চাষঘরটাকে বাড়িয়ে ফেলুন, বা অন্যত্র একটা বড় করে মাশরুম ফার্ম বানান। তো এইভাবে দেখবেন আপনার কিন্তু মাশরুমে সফলতা আসবেই আসবে। আশা করি ভিডিওটা আমি আপনাদের তুলে ধরেছি, আপনাদের অবশ্যই কাজে লাগবে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি সব ভিডিওতে একটা কথাই বলি, আজও বলবো, মাশরুমের ভিডিও শুধু দেখে আপনারা চাষঘর তৈরি করবেন না। বাড়িতে খাওয়ার জন্য তৈরি করলেন ঠিক আছে, কিন্তু চাষঘর করার জন্য অবশ্যই একটা আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ আপনি যেখান থেকে ইচ্ছে নিতে পারেন, বহু শিক্ষক বা ট্রেনাররা আছেন যারা এরকম প্রশিক্ষণ দিয়ে থাকেন, তো আপনি তাদের কাছে প্রশিক্ষণ নিন, দেখবেন আপনি চাষঘরটাকে খুব সুন্দরভাবে সাজাতে পারবেন। প্রশিক্ষণ ছাড়া কিন্তু আপনি মাশরুম চাষঘর তৈরি করবেন না, তাতে অনেক লস হয়ে যাবে। তো আজ ভিডিও এই পর্যন্তই, আগামী দিনে আরও ভিডিও নিয়ে আসবো। তো আপনাদের যদি ভিডিওটা দরকারি মনে হয়, যদি কারোর একটু কাজে লেগে থাকে, তাহলে ভিডিওটা মনে করব আমার করা সার্থক হয়েছে। আর আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যদি আরও এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।